নিয়মিত অফিস করতে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে প্রধানমন্ত্রী তাগিদ দেন বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলা নিয়ে আলাপ আলোচনা। শুধু কি সৌদি আরবের বিষয়ে আলোচনা না, এর বাইরে আর কিছু আলোচনা? পররাষ্ট্র বিষয় তো এগুলো তো রুটিন আলাপ আলোচনা, যেগুলো মিনিস্ট্রির মানে হয়। এখানে তো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি, বিভিন্ন বিষয় আমাদের যে স্টকটেক ম্যানিফেস্টো আছে, প্রায়োরিটি আছে, কিভাবে আমরা এগুলো এগিয়ে নিয়ে যাব। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে বৈঠকে বসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে। বৈঠক শেষে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করার বিষয়ে উদ্যোগ নিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাতে হয়। কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংসদের অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 12 তারিখ মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। পুলিশের কিছু পদে রদবদল করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।